এটি আমার একটা রিভিশনমূলক অবজেক্টিভ ক্লাস। যারা আমার কাছে দীর্ঘদিন ধরে পড়াশোনা করেছে তারা যাতে খুব শীঘ্রই, খুব তাড়াতাড়ি, অল্প সময়ের মধ্যে রিভিশন সম্পন্ন করতে পারে, তার জন্য এই ক্লাসটিকে আপলোড করা হচ্ছে গুগলে। এখানে বিভিন্ন বিষয় এর উপরে আলোচনা করা হবে। ভিডিওটা দেখবে, অনেক তথ্য এখানে পাবে। তবে এখানে গঠনমূলকভাবে আমি করছি না, যখন যেটা পারছি, যেটা পরীক্ষাতে আসে সেগুলোই এখানে আপলোড করে দিচ্ছি আমি। যেমন বলছি, সিন্ধু সভ্যতা এটা হচ্ছে নগরকেন্দ্রিক সভ্যতা বা শহরভিত্তিক সভ্যতা। বৈদিক সভ্যতা ছিল গ্রামকেন্দ্রিক সভ্যতা। সিন্ধু সভ্যতার আবিষ্কারক রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। পরীক্ষাতে যেগুলো বারবার আসে সেগুলোই শুধুমাত্র বলবো। হরপ্পা সভ্যতা আবিষ্কার করেছিল দয়ারাম সাহানি। মহেঞ্জোদারো আবিষ্কার করেছিল রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। হরপ্পা লিপি গুলো হচ্ছে বুস্টোফেডন লিপি, দ্যাট মিনস রাইট টু লেফট অ্যান্ড লেটার লেফট টু রাইট। ডান দিক থেকে বাঁ দিকে যাবে, বাম দিক থেকে আবার ডান দিকে লেখা হবে, যেটা হচ্ছে বুস্টোফেডন লিপি, হরপ্পার লিপি। সিন্ধু সভ্যতার যারা মানুষ ছিল তারা আয়রন এর ব্যবহার জানতো না। দে নন কপার, অর্থাৎ তারা তামার ব্যবহার শিখেছিল। মানুষের ব্যবহৃত প্রথম ধাতুর নাম হচ্ছে তামা। সিন্ধু সভ্যতার প্রাচীনতম বন্দরের নাম হচ্ছে লোথাল, এটা লার্জেস্ট পোর্ট। মহেঞ্জোদারোতে বৃহৎ স্নানাগার পাওয়া গেছে। এই স্নানাগারটা 180x108x8, গভীরতায় 8, 108, লম্বা চওড়াতে হচ্ছে 180x108। ধান চাষ লোথালে এবং রংপুরে পাওয়া গেছে, গুজরাটে। আর হরপ্পা সভ্যতার যে হরপ্পা সাইট সেটা রাভি নদীর তীরে অবস্থিত। কালীমঙ্গান ঘরঘরা নদীর তীরে অবস্থিত। লোথাল ভোগাবা নদীর তীরে অবস্থিত। রোপার সুতলেজ নদীর তীরে অবস্থিত। হরিয়ানা বানাওয়ালি নদীর তীরে অবস্থিত। ভারতীয় উপমহাদেশে প্রাচীনতম কৃষিকাজ হচ্ছে মেহেরগড়। ভারতীয় উপমহাদেশে প্রাচীনতম কৃষিকাজ এর নিদর্শন পাওয়া গেছে মেহেরগড়ে। অর্থশাস্ত্র কৌটিল্যের লেখা। কৌটিল্যের অপর নাম চাণক্য বিষ্ণুগুপ্ত। আর এই চাণক্য চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী ছিলেন। হি ওয়াজ দি ফাউন্ডার অফ মৌর্য ডাইনাস্টি। চন্দ্রগুপ্ত মৌর্য ওয়াজ দি ফাউন্ডার অফ মৌরিয়ান ডাইনাস্টি। আলেকজান্ডার ভারতে 9 মাস ছিলেন। মেগাস্তেনিস 5 বছর ছিলেন। আর পুরাণের সংখ্যা হচ্ছে 18টা। ওল্ডেস্ট পুরাণ আর নিউয়েস্ট পুরাণদের নামগুলো পড়বে তোমরা। ত্রিপিটক পালি ভাষায় লেখা, আর এগুলো সব বুদ্ধিস্টদের সাথে যুক্ত, অর্থাৎ বৌদ্ধ ধর্মের সাথে যুক্ত। এখানে 3টি পিটকের নাম ত্রিপিটক, বিনয় পিটক, সূত্র পিটক এবং অভিধর্ম পিটক। জৈন কল্পসূত্র যেটা ভদ্রবাহু রচনা করেছিল, এটা মহাবীর সম্পর্কিত। জৈন শাস্ত্র হচ্ছে প্রাকৃত ভাষায় লেখা, এটা প্রধান গ্রন্থ, মানে এদের প্রধান গ্রন্থ। জৈনদের প্রধান গ্রন্থের নাম হচ্ছে দ্বাদশ অঙ্গ। হেমচরিত রচনা করেছে জৈন পরিশিষ্ট পার্বণ রচনা। জৈন গ্রন্থ পরিশিষ্ট পার্বণ হচ্ছে হেমচন্দ্রের লেখা। চন্দ্রগুপ্ত মৌর্য সম্পর্কিত ইতিহাস সেখানে পাওয়া যাবে। হর্ষচরিত বাণভট্ট রচনা করেছে। বুদ্ধচরিত অশ্বঘোষ রচনা করেছে। রামচরিত সন্ধ্যাকর নন্দী রচনা করেছে। বিক্রমাঙ্ক দেব বিলহন রচনা করেছে। গৌরবাহ বাগপতি রচনা করেছে। পৃথ্বীরাজ রাসো চাটবর্দে রচনা করেছে। চাচনামা বালাজুরি রচনা করেছে। গীতগোবিন্দ জয়দেব রচনা করেছে। দাইভাগের রচয়িতা জিমুত বাহন। অষ্টাধ্যায়ী রচনা করেছে পাণিনি। নাগানন্দ রত্নাবলী প্রিয়দর্শিকা হর্ষবর্ধন। থানেশ্বরের পশুপতি বংশের শাসক হর্ষবর্ধন।
এবার হচ্ছে কি নাট্যশাস্ত্রের রচয়িতা ভরতমণি, কাদম্বরী রচয়িতা হচ্ছে বাণভট্ট, নীতিসার হচ্ছে কামন্দকে রচনা করা, নীতিসার রচনা করেছে কামন্দক। রামচরিত আর রামচরিত মানস জানতে হবে। রামচরিত হচ্ছে সন্ধ্যাকর নন্দী আর রামচরিত মানস হচ্ছে তুলসীদাস। প্রাচীনতম ভারতে যবনপ্রিয়া বলতে গোলমরিচকে বোঝানো হতো। প্রাচীন ভারতে যবনপ্রিয়া বলতে গোলমরিচকে বোঝানো হতো। 1837 খ্রিস্টাব্দে জেমস প্রিন্সেপ এশিয়াটিক সোসাইটির সম্পাদক ছিলেন। এশিয়াটিক সোসাইটির সম্পাদক অশোকের লিপিগুলো যে ছিল তার পাঠোদ্ধার করেছেন। এগুলো আমার খাতাতে যেগুলো সব লেখা আছে, যেগুলো পরীক্ষাতে আসার মতো করে লিখে রেখেছিলাম, সেগুলো আমি আপলোড করে দেবো একের পর এক খাতাতে। যারা রিভিশন করবে তাদের অনেক হেল্প হয়ে যাবে। এলাহাবাদ প্রশস্তি হরিসেনের রচয়িতা। হরিসেন রচনা করেছে এলাহাবাদ প্রশস্তি সংস্কৃত ভাষাতে। আর হরিসেন সমুদ্রগুপ্তের সহকবি ছিল, আর বীণা বাজাতেন আমাদের সমুদ্রগুপ্ত। আর হচ্ছে হ্যাঁ, এই যে মডার্ন যুগে মানে আমাদের এখন ফেমাস বীণা বাদকের নামগুলো পরীক্ষাতে জিজ্ঞাসা করে। আসাদ আলী খান, তারপরে হচ্ছে ডি বালকৃষ্ণা আর আলাউদ্দিন খান। নাসিক প্রশস্তি হচ্ছে গৌতমী পুত্র সাতকর্ণীর মা, গৌতমী বলশ্রী রচনা করেছে সাতকর্ণীর মা। আইওয়াল প্রশস্তি রবিকীর্তির দ্বিতীয় পুলকেশীর সহকবি ছিল রবিকীর্তি। খালিমপুর লিপি হচ্ছে ধর্মপাল। ভিতারি লিপি হচ্ছে স্কন্দগুপ্ত। মান্দাসর লিপি যশোধর্মনের। সাতবাহনদের মুদ্রার নাম হচ্ছে পতিন। কারসাপন হচ্ছে দক্ষিণ ভারতের স্বর্ণ মুদ্রা ও রৌপ্য মুদ্রা। আর হচ্ছে বিক্রম সম্বত 248 এডি থেকে পালন করা হতো। শাকা এরা 78 এডি। আর্যভট্ট শূন্য আবিষ্কার করেছিলেন। সূর্য সিদ্ধান্ত আর্যভট্ট রচনা করেছিলেন। নিউক্লিয়াস অফ অ্যান অ্যাটম। অ্যাটমের যে নিউক্লিয়াসগুলো আছে সেটা প্রোটন আর হচ্ছে নিউট্রন দিয়ে গঠিত। গ্যালভানাইজড যেটা আছে আয়রনকে কোটিং করতে ব্যবহার করা হয় জিঙ্কের প্রলেপ বা জিঙ্ক দিয়ে। আর ব্রঞ্জ ইজ অ্যান অ্যালয় অফ কপার অ্যান্ড টিন, আমরা জানি এটা। গোবর গ্যাসে মিথেন থাকে। সিলিকন ভ্যালি বেঙ্গালুরুতে আছে। এলপিজিতে প্রোপেন আর বিউটেন থাকে। জার্মান সিলভারে তামা, দস্তা, নিকেল থাকে। জার্মান সিলভারে তামা, দস্তা এবং নিকেল থাকে। গান্ধীজির কথাই বলছি একটু। গান্ধীজির জন্ম হচ্ছে 1869 খ্রিস্টাব্দে 2 তারিখে অক্টোবর মাসে। ইন্ডিয়ান ওপিনিয়ন তার একটি সংবাদপত্র। গান্ধীজি ভারতে এসেছিলেন 1915 খ্রিস্টাব্দে। সাবরমতী আশ্রম তৈরি করেছিলেন 1917 খ্রিস্টাব্দে। চম্পারণে সত্যাগ্রহ আন্দোলন করেছিলেন, মানে চম্পারণ সত্যাগ্রহ করেছিলেন 1917 খ্রিস্টাব্দে। খেদা সত্যাগ্রহ 1918 খ্রিস্টাব্দে। আহমেদাবাদে মিল ধর্মঘট 1918 খ্রিস্টাব্দে। লখনৌ প্যাক্ট 1916 খ্রিস্টাব্দে। খিলাফত মুভমেন্ট 1919 খ্রিস্টাব্দে। লখনৌ প্যাক্ট হচ্ছে 1916 খ্রিস্টাব্দে বললাম। নন কপারেশন মুভমেন্ট 1920 খ্রিস্টাব্দে। বেলগাঁও সেশন যেটা হচ্ছে অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস 1924 খ্রিস্টাব্দে। আর হচ্ছে চেয়ারম্যান ছিলেন গান্ধীজি সেই সময়টাতে। আইন অমান্য আন্দোলন শুরু করেছিলেন 1930 খ্রিস্টাব্দে 12 তারিখে মার্চ মাসে, অলসো নন অ্যাজ ডান্ডি মার্চ। 78 ফলোয়ার্স ছিল সেখানে। হিজ পলিটিক্যাল ফাদার, গান্ধীজির যে পলিটিক্যাল ফাদার গোপাল কৃষ্ণ গোখলে, তার আধ্যাত্মিক গুরুর নাম বা স্পিরিচুয়াল ফাদারের নাম লিও তলস্তয়। রাওলাট সত্যাগ্রহ 1919 খ্রিস্টাব্দে। রাওলাট আইন পাস হয়েছিল 1919 খ্রিস্টাব্দে। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড 1919 খ্রিস্টাব্দে 13 তারিখে এপ্রিল মাসে। চৌরি চৌরা হত্যাকাণ্ড 1922 খ্রিস্টাব্দে। গান্ধীজি স্টপ করেছিলেন নন কপারেশন মুভমেন্ট 1922 খ্রিস্টাব্দে। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস 1885 খ্রিস্টাব্দে ডিউরিং লর্ড ডাভরিন অ্যাট গোকুলদাস দেশপাল সংস্কৃত কলেজ 24 ডিসেম্বর। First chairman of INC was W.C. Banerjee at Bombay. S.N. Banerjee did not join in the first session of Indian National Congress. Founder of INC A.O. Hume. And 3 দিনে তামাশা বলেছিল অশ্বিনী কুমার দত্ত জাতীয় কংগ্রেসকে বা জাতীয় কংগ্রেসের অধিবেশনগুলোকে।
মাইক্রোস্কোপিক মাইনরিটি বলেছিল ডাফরিন। আর কংগ্রেস যেটা সেফটি ভালভ, মানে কংগ্রেসকে সেফটি ভালভ হিসেবে করা হয়েছিল। কংগ্রেসের শান্তিপূর্ণ মৃত্যু চেয়েছিলেন কে? লর্ড কার্জন। 1899 থেকে 1905 সাল পর্যন্ত লর্ড কার্জন ভারতে ছিলেন। বেঙ্গল ডিভাইড করেছিলেন, ইউনিভার্সিটি আইন পাস করেছিলেন 1904 খ্রিস্টাব্দে, বেঙ্গল ডিভাইড 1905 খ্রিস্টাব্দে। র্যালি কমিশন 1902 সালে গঠন করেছিল, অ্যানসিয়েন্ট মনুমেন্ট প্রিজার্ভেশন অ্যাক্ট পাস করেছিল। তিলক, যে বাল গঙ্গাধর তিলক, 1920 খ্রিস্টাব্দে 1 আগস্ট মারা গিয়েছিলেন। বেশ কিছু পাস আছে যেগুলো আমি লিখে রেখেছি, সেগুলো পড়ে নেবে। আবার আসবো অন্যান্য ঘটনার সাথে। বানিহাল পাস যেটা আছে জম্মু অ্যান্ড কাশ্মীরে আছে, বুর্জিলা জজিলা জম্মু কাশ্মীরে আছে, খারদুংলা পাস হিমাচল প্রদেশে আছে, শিবকিলা পাস হিমাচল প্রদেশে আছে, বড়লাচালা পাস যেটা হিমাচল প্রদেশে আছে, রোটাং পাস হিমাচল প্রদেশে আছে, নীতি পাস মানা পাস লিপুলেখলা উত্তরাখণ্ডে আছে, নাথুলা পাস সিকিমে আছে, জেলেপলা সিকিমে আছে, বমডিলা অরুণাচল প্রদেশে আছে, পালঘাট যেটা আছে কেরালা এবং তামিলনাড়ুতে আছে। আর হচ্ছে পালঘাট হচ্ছে কেরালা তামিলনাড়ুর মাঝে, ভোরঘাট হচ্ছে মুম্বাই আর পুনের মাঝে, থলঘাট হচ্ছে মুম্বাই ও নাসিকের মাঝে। ঠিক আছে, নাসিক, তারপরে উপর থেকে নিচে সাজাতে গেলে নাসিকের নিচে থলঘাট লিখো, থলঘাটের নিচে মুম্বাই লিখো, মুম্বাইয়ের নিচে ভোরঘাট লিখো, ভোরঘাটের নিচে পুনে লিখো। ঠিক আছে, আর হচ্ছে কেরালা তামিলনাড়ুর মাঝে হচ্ছে আমাদের পালঘাট, এরকমটা থাকবে। আর হচ্ছে কি যে লোকটাক লেক যেটা আছে মণিপুরে আছে, এটা খুব ফার্স্ট ক্লাস। হ্যাঁ, যে অনেক তাড়াতাড়ি বলবো, যারা রিভিশন করে করে গেছে বা পড়াশোনা করেছে অনেক দিন ধরে, তারাই শুধুমাত্র ভিডিওটার লাভ বেশি পাবে। লোকটাক লেক যেটা আছে মণিপুরে আছে। আর স্লোলি আমি অল্প অল্প করে ভিডিও আপলোড করতেই থাকি, এগুলো আমি করবোই। পিছন দিকে বোর্ডে লেখা আছে, সেটাও আমি ভিডিওতে দিয়ে দেবো। লোকটাক লেক মণিপুরে আছে। গারোখাসি জয়ন্তিয়া যেটা আছে মেঘালয়তে আছে। মিসমি পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম দাফাবুম। মিসমি পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে দাফাবুম। পামির ছাদ যেটা হচ্ছে পৃথিবীর ছাদ বলি। নাগা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে সারামতি। সিয়াচেন বিয়াফো বল্টোরা হিসপার। সিয়াচেন, তারপরে হচ্ছে বিয়াফো বল্টোরা হিসপার সবই কারা কোরামের হিমবাহ। সিয়াচেন ভারতের বৃহত্তম হিমবাহ, যেটা লংগেস্ট অলসো। আই এম অলসো ইউ নো যে হ্যাঁ, এটা হচ্ছে কি সিয়াচেন হচ্ছে লংগেস্ট গ্লাসিয়ার। আর কি আছে সিঙ্গালীলা ডিভাইডেড। সিঙ্গালীলাকে হ্যাঁ, পশ্চিমবঙ্গকে নেপাল থেকে পৃথক করেছে সিঙ্গালীলা। আর খাদার হচ্ছে নবীন পলিমাটি, ভাঙার হচ্ছে প্রাচীন পলিমাটি, ভাবর হচ্ছে নুড়ি কাকর যুক্ত মাটি। দোয়াবকে জানতে হবে ডিটেলস। হ্যাঁ, বিষ দোয়াব, বাড়ি দোয়াব, এগুলো সব পড়ে নিতে হবে। দুই নদীর মাঝে পলি যখন উঁচু হয়ে যায় তখন তাকে দোয়াব বলে। কেটু হচ্ছে হাইয়েস্ট পিক অফ ইন্ডিয়া। কাঞ্চনজঙ্ঘা হাইয়েস্ট পিক অফ ইন্ডিয়া ফ্রম হিমালয়ান মাউন্টেন। ভারতের পূর্ব দিকে নামচা বারবা ও আসাম পাহাড় রয়েছে। ভারতের পূর্ব দিকে অরুণাচল প্রদেশে নামচা বারবা রয়েছে ও আসাম পাহাড় রয়েছে। পশ্চিম দিকে আরাবল্লী পর্বত রয়েছে, নাঙ্গা পর্বত রয়েছে। উত্তর দিকে হিমালয় রয়েছে এবং আরাবল্লী পর্বত সেটা রাজস্থানে রয়েছে। রাজস্থানে যে মাউন্ট আবু রাজস্থানে রয়েছে। আর আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে গুরু শিখর। আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম রয়েছে গুরু শিখর। উত্তর দিকে হিমালয় রয়েছে। আর মাউন্ট এভারেস্ট রয়েছে, কাঞ্চনজঙ্ঘা রয়েছে, ইত্যাদি রয়েছে। ভুর কি রে কালার উসর না, ভুর রে কালার উসর। ঘুটিং এইগুলো মাটি না। ঘুটিং অনেক সময় ভাঙর ও প্রাচীন পলি গঠিত অঞ্চলে ছোট ছোট ঘুটিং বা কঙ্কর সৃষ্টি করে। রাঢ় অঞ্চল যেটা আছে যে মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া। রাঢ় অঞ্চল বলতে আমরা মুর্শিদাবাদ, বীরভূম এবং বাঁকুড়া, মেদিনীপুর, বর্ধমান এগুলো বুঝি। রাঢ় অঞ্চল দেখা যায় এখানে। আর এই অঞ্চলে সাধারণত লাল ধরনের মাটি দেখতে পাওয়া যায়। তরাই ও ডুয়ার্স যেটা পরীক্ষাতে আসে, যে তিস্তা নদীর পূর্ব দিকে রয়েছে ডুয়ার্স, পশ্চিম দিকে রয়েছে তরাই। পশ্চিম দিকে রয়েছে তরাই আর পূর্ব দিকে রয়েছে ডুয়ার্স। ডান দিক বাম দিক দিয়েও বলতে হয়, তো বাম দিকে ডুয়ার্স, ডান দিকে হচ্ছে তরাই। বাম দিকে ডুয়ার্স, ডান দিকে হচ্ছে তরাই।
আর হচ্ছে কি বিষ দোয়াব, নাম শুনেছ, বিয়াস ও সুতলেজ নদীর তীরে অবস্থিত। বাড়ি দোয়াব বিয়াস ও রাভি নদীর তীরে অবস্থিত। রাচনা দোয়াব আছে রাভি আর চেনাব নদীর তীরে অবস্থিত। চাষ দোয়াব চেনাব ও ঝিলাম নদীর তীরে অবস্থিত। সিন্ধ সাগর দোয়াব যেটা হচ্ছে ঝিলাম ও চেনাব ও সিন্ধু নদীর তীরে অবস্থিত। খাদারের পরিবর্তিত অঞ্চলকে স্থানীয় ভাষায় ধায়া বলা হয়। হ্যাঁ, যে স্থানীয় ভাষায় খাদারের পরিবর্তিত অঞ্চলকে স্থানীয় ভাষাতে ধায়া বলা হয়। মরু অঞ্চলে বহু লবণাক্ত হ্রদ দেখতে পাওয়া যায়, এগুলিকে রান বলা হয়। যেমন হচ্ছে কচ্ছের রণ। মরু অঞ্চলে বহু লবণাক্ত হ্রদ দেখতে পাওয়া যায়, এগুলোকে রান বলা হয়। এছাড়া তোমরা আরো পড়বে যে নীলগিরি পর্বত পড়বে, আনাইমুদি পর্বত পড়বে, জিন্দাগাদা পর্বত পড়বে, সহ্যাদ্রি পর্বত পড়বে, বিন্ধ্য পর্বত পড়বে, সাতপুরা পর্বত পড়বে, সাতমালা পর্বত পড়বে, কেদারনাথ পর্বত পড়বে, বদ্রীনাথ পর্বত পড়বে, ত্রিশূল এলো লোকেশনগুলোকে পড়বে, বান্দারকুচের লোকেশনগুলো পড়বে, গারো পর্বতের, খাসি পর্বতের, তারপরে হচ্ছে জয়ন্তিয়া পর্বতের লোকেশন পড়তে হবে। বারেইল পর্বত কোথায় দেখতে পাওয়া যায়, এগুলো অনেক সময় জিজ্ঞেস করলে অনেকে পারে না। নাঙ্গা পর্বত পড়বে, নামচা বারোয়া পড়বে। তারপরে হচ্ছে কি ডাফলা মিরিয়াবর মিসমি, ডিএম বলি আমরা, অরুণাচল প্রদেশে রয়েছে ডাফলা মিরিয়াবর মিসমি। নামচা বারোয়া হচ্ছে কি, এটা হচ্ছে অরুণাচল প্রদেশে রয়েছে নামচা বারোয়া। নাঙ্গা পর্বত জম্মু কাশ্মীরে রয়েছে। বারাইল রেঞ্জ পরীক্ষাতে আসে, বারাইল পিক, সেটা হচ্ছে আসামে রয়েছে। গারোখাসি জয়ন্তিয়া মেঘালয়ে রয়েছে। বান্দারকুচ, ত্রিশূল, বদ্রীনাথ আর কেদারনাথ, এটা হচ্ছে উত্তরাখণ্ডে রয়েছে। সাতপুরা পর্বত মধ্যপ্রদেশে রয়েছে। বদ্রীনাথ বিন্ধ্য পর্বত রয়েছে মধ্যপ্রদেশে। আর হচ্ছে তোমার নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম দোদাবেতা। পূর্বঘাট পশ্চিমঘাট পর্বতমালা নীলগিরি পর্বতে এসে মিশেছে। আনাইমুদি পর্বত দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ, অথবা যে পশ্চিমঘাট পর্বতমালা আছে তার সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে আনাইমুদি। আর জিন্দাগাদা পর্বত এখন আমরা জানি যে পূর্বঘাট পর্বতমালা আছে তার সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে জিন্দাগাদা। সহ্যাদ্রি পর্বতের নাম শুনেছ তোমরা, পশ্চিমঘাট পর্বতমালাকে আমরা সহ্যাদ্রি পর্বতমালা বলি। পার্লামেন্টের ব্যাপারে একটু আলোচনা করছি, যে পার্লামেন্ট গঠনের কথা 79-এ বলা হয়েছে, রাষ্ট্রপতি, লোকসভা, রাজ্যসভা। যেহেতু এটা রিভিশনমূলক ক্লাস, যেখান থেকে ইচ্ছা আমি মানে যা লেখা আছে, যেমনভাবে লেখা আছে সেগুলো বলে দেব। পার্লামেন্টে যে 79 আর্টিকেলে গঠন করা হচ্ছে, রাষ্ট্রপতি, লোকসভা এবং রাজ্যসভা তিনজনকে নিয়ে পার্লামেন্ট গঠিত হয়। রাষ্ট্রপতি অবিচ্ছেদ্য অংশ পার্লামেন্টের, কিন্তু পার্লামেন্টের মেম্বার নয়। এবার হচ্ছে কি রাষ্ট্রপতির গঠনের কথা 52 নম্বরে বলা হয়েছে, ভারতে একজন রাষ্ট্রপতি থাকবে। 55 নম্বরে বলা হয়েছে রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করা যায় 61 আর্টিকেলে। আর 74-এ রাষ্ট্রপতির ক্ষমতাদান করার ক্ষমতা রয়েছে। লোকসভা গঠনের কথা 80 নম্বর ধারাতে বলা হয়েছে। রাজ্যসভা গঠনের কথা 81 নম্বর ধারায় বলা হয়েছে। এবার হচ্ছে প্রেসিডেন্ট নমিনেটস 12 মেম্বার ইন রাজ্যসভা ফ্রম ক্লাস, লিটারেচার, আর্টস, সায়েন্স অ্যান্ড সোশ্যাল সার্ভিসের ব্যাপারটা তোমাদেরকে বলেছিলাম। রাজ্যসভাতে 250টা সিট আছে, বাট অ্যাট প্রেজেন্ট হচ্ছে 245 জন। 245 জন এর মধ্যে 229 জন আসছে কি থেকে, রাজ্যগুলি থেকে। রাজ্যগুলি থেকে আসছে 4 জন আসছে ইউটি থেকে, তা 233 হলো। 12 জন হচ্ছে নমিনেটেড বাই দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, তাহলে 245 জন হয়ে গেল। টোটাল যদি শিডিউলের কথা বলি, তাহলে শিডিউল হচ্ছে আমাদের 12টা। তার মধ্যে বেশ কিছু শিডিউল আছে পরীক্ষাতে খুব জিজ্ঞাসা করা হয়। তো হচ্ছে কি যে 8 নম্বরে ভাষা আছে, 9 নম্বরে অ্যান্টি ডিফেকশন ল আছে, 10 নম্বরে 8 নম্বরে হচ্ছে ল্যাঙ্গুয়েজ, 9 নম্বরে হচ্ছে ভূমি সংস্কার, 10 নম্বরে অ্যান্টি ডিফেকশন, 11 নম্বরে পঞ্চায়েত, 12 নম্বরে হচ্ছে মিউনিসিপ্যালিটিস। এবার হচ্ছে 5 নম্বর 6 নম্বরগুলোও পড়তে হবে। 7 নম্বরে হচ্ছে লিস্ট, সেন্ট্রাল লিস্ট, স্টেট লিস্ট। এগুলো যারা পড়েছে আমার কাছ থেকে তাদের কাছে পড়তে সুবিধা হবে। ফান্ডামেন্টাল রাইটের কথা যদি বলি, তো এটা হচ্ছে 12 থেকে 35 নম্বর আর্টিকেলে বলা হয়েছে। ফান্ডামেন্টাল রাইট হচ্ছে আমাদের মৌলিক অধিকার, এটা আমরা আমেরিকার সংবিধান থেকে নিয়েছি। ডিপিএসপি ও পড়তে হবে 12 থেকে 35, পার্ট 3-তে রয়েছে। ফান্ডামেন্টাল রাইট পার্ট 4-এ রয়েছে। ডিপিএসপি 36 থেকে 51 নম্বর আর্টিকেল, তার মধ্যে 40-এ গ্রাম পঞ্চায়েত গঠনের কথা বলা হয়েছে। তারপরে পড়তে হবে তোমাকে যে সমকাজের জন্য সমবেতন, এরকম ব্যাপারটা আছে, 39 নম্বর আর্টিকেলটা পড়তে হবে। তারপরে হচ্ছে কি যে ফান্ডামেন্টাল ডিউটি, যেটা হচ্ছে 1976 খ্রিস্টাব্দে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে পার্ট 4A
একটা নতুন পার্ট তৈরি করা হয়েছে বা অংশ তৈরি করা হয়েছে, এবং ওখানে 51A আর্টিকেল রয়েছে, সেখানে ফান্ডামেন্টাল ডিউটিজের কথা বলা হয়েছে। সিটিজেনশিপ পার্ট 2তে রয়েছে, আর ইউনিয়ন অ্যান্ড টেরিটরিজ এটা পার্ট 1-এ রয়েছে। যদি বলি যে এডিটর আর পত্রিকার নাম লিখেছি, যেমন পরীক্ষাতে যেগুলো খুব আসে, কীর্তি পত্রিকা পাঞ্জাব থেকে, গণবাণী পত্রিকা, যেটা গণবাণী পত্রিকার যে সম্পাদক ছিল তার নাম হচ্ছে মুজাফফর আহমেদ। জাস্টিস মার্ডার ইন ইন্ডিয়া, এটা দ্বারকনাথ গাঙ্গুলি লেখা। আর ক্রান্তি পত্রিকা বোম্বাই থেকে মেহনত আকাশ, পাঞ্জাব থেকে সোশ্যালিস্ট পত্রিকা, আর সম্পাদক ছিল এস.এ. ডাঙ্গে। আর হচ্ছে কি মজদুর কিষান পাঞ্জাব থেকে, ফরওয়ার্ড ব্লক সুভাষচন্দ্র বসু গঠন করেছিল। দীনবন্ধু পত্রিকা, একটা লোকটির নাম না, নীলদর্পণ যে করেছিল দীনবন্ধু মিত্র, ওটা না, এটা দীনবন্ধু একটা পত্রিকা, নারায়ণ মেঘাজি লোখান্ডের। 1934 খ্রিস্টাব্দে 23 তারিখে জুলাই মাসে কমিউনিস্ট পার্টিকে 1934 খ্রিস্টাব্দে 23 তারিখে জুলাই মাসে কমিউনিস্ট পার্টিকে বেআইনি বলে ঘোষণা করা হয়েছিল। ইন্ডিয়া ইন ট্রানজিশন বই একটা মানবেন্দ্রনাথ রচনা করেছিল। আর হুইটলি কমিশন, যেটা 1929 সালে গঠন করা হয়েছিল। 1929 খ্রিস্টাব্দে এন.এম. যোশী অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস থেকে বেরিয়ে গিয়ে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন ফেডারেশন গঠন করেছিল। তারপর হচ্ছে কীর্তি কিষান পার্টি 1927 খ্রিস্টাব্দে, আর হচ্ছে সোহন সিং ভাকনার। আর হচ্ছে বেঙ্গল ডিভাইড 1905 খ্রিস্টাব্দে হয়েছিল। বেঙ্গল ডিভাইড অ্যানাল্ট 1911 খ্রিস্টাব্দে হয়েছিল। লখনৌ প্যাক্ট 1916 খ্রিস্টাব্দে হয়েছিল। সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ল্যামসা ম্যাকডোনাল্ড করেছিল 1932 খ্রিস্টাব্দে। আর হচ্ছে ইন্ডিয়া উইন্স ফ্রিডম মৌলানা আবুল কালাম আজাদ। ইন্ডিয়া উইন্স ফ্রিডম কার? মৌলানা আবুল কালাম আজাদের। রজনীকান্ত দত্ত জাতীয় কংগ্রেসকে হিউম ও ডাফরিনের ষড়যন্ত্রের ফলশ্রুতি বলেছিল। বেঙ্গলি পত্রিকা, যেটা হচ্ছে এস.এন. ব্যানার্জি এর পোস্ট ডেটেড কি আছে, পোস্টেড ইন আসাম। হ্যাঁ, বেঙ্গলি পত্রিকার সম্পাদকের নাম হচ্ছে কি সুনীল বন্দ্যোপাধ্যায়। ও আইএস অফিসার ছিল, সিভিল সার্ভিস অফিসার। আসামে তাকে পোস্টিং দেওয়া হয়েছিল। এ নেশন ইন মেকিং, এ নেশন ইন মেকিং বই লিখেছিল, রাষ্ট্রগুরু উপাধি দেওয়া হয়েছিল। আর হচ্ছে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন তৈরি করেছিল 1876 খ্রিস্টাব্দে। আর বেঙ্গলি পত্রিকায় বঙ্গভঙ্গকে গুরুতর জাতীয় বিপর্যয় বলেছিলেন কে? রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 1906 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে নবাব সলিমুল্লাহের ডাকে ঢাকায় একটি সর্বভারতীয় মুসলিম লীগের সম্মেলন তৈরি হয়েছিল। আর হচ্ছে মুসলিম সম্মেলন হয়েছিল। এই সম্মেলনে 30 তারিখে ডিসেম্বর মাসে আনুষ্ঠানিকভাবে অল ইন্ডিয়া মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল। লীগের প্রথম সভাপতি নিযুক্ত হয়েছিলেন যিনি, তার নাম হচ্ছে আগা খান। রেলওয়ে কমিশন হচ্ছে লর্ড কার্জনের 1902 খ্রিস্টাব্দে। দি নিউ ইন্ডিয়া অ্যান্ড দি কমনওয়েল, এই দুটি পত্রিকা হচ্ছে অ্যানি বেসান্তের। ইন্ডিয়া হাউস হচ্ছে শ্যামজি কৃষ্ণ বর্মার। তারপরে হচ্ছে কি ব্রাহ্ম সভার প্রথম সচিবের নাম হচ্ছে তারাচাঁদ চক্রবর্তী। বৃত্ত সংহারের রচয়িতা হেমচন্দ্র। ক্রিপস মিশন 1942 খ্রিস্টাব্দে, ক্রিপস মিশন 1942 খ্রিস্টাব্দে 22 তারিখে মার্চ মাসে গঠন করা হয়েছিল। সুভাষচন্দ্র বসুর পালানোর রুট অনেক সময় পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয়। গোমো থেকে পেশোয়ার, তারপরে হচ্ছে ওখান থেকে কাবুল, কাবুল থেকে মস্কো, মস্কো থেকে জার্মানি বা বার্লিন। তারপরে হচ্ছে কি মাদ্রাজ মহাজন সভা 1884 খ্রিস্টাব্দে। ইন্ডিয়া লীগ 1875 খ্রিস্টাব্দে। ফার্স্ট সেন্সাস 1872 খ্রিস্টাব্দে। লেটার রেগুলার সেন্সাস 1881 খ্রিস্টাব্দে। ফ্যাক্টরি আইন প্রথমবার হয়েছিল 1881 খ্রিস্টাব্দে। তারপরে 91 খ্রিস্টাব্দে, প্রথমটা 81 খ্রিস্টাব্দে লর্ড রিপন সে সময়ে ছিল। আর হচ্ছে কি আইএনসি এস্টাবলিশড করেছিল কে? আইএনসি এস্টাবলিশড হয়েছিল 1885 খ্রিস্টাব্দে। বোম্বাই প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশন, যেটা চালু হয়েছিল 1884 খ্রিস্টাব্দে। বোম্বাই প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশন 1884 খ্রিস্টাব্দে চালু হয়েছিল। প্রথম নির্বিদ্রোহ 1859 খ্রিস্টাব্দে। ইলবার্ট বিল আন্দোলন হয়েছিল 1883-84 খ্রিস্টাব্দে রিপনের আমলে। ফার্স্ট সেশন অফ আইএনসি 1885 খ্রিস্টাব্দে বোম্বাইতে। ডব্লিউ.সি. ব্যানার্জি সেখানকার চেয়ারম্যান। সেকেন্ড সেশন অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, যেটা কলকাতাতে হয়েছিল 1886 খ্রিস্টাব্দে। দাদাভাই নরোজি সেখানকার চেয়ারম্যান ছিল। থার্ড সেশন অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস মাদ্রাজে 1887 খ্রিস্টাব্দে। বদিরুদ্দিন তাইবজি সেখানকার চেয়ারম্যান ছিল। আর ফোর্থ সেশন অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এলাহাবাদে হয়েছিল। এলাহাবাদে 1888 খ্রিস্টাব্দে
জর্জ ইউল সেখানকার চেয়ারম্যান ছিল, ফার্স্ট ইংলিশ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। তারপর হচ্ছে কি দাদাভাই নরোজি, যে বললাম, সে 3বার জাতীয় কংগ্রেসের চেয়ারম্যান হয়েছিল 1886 খ্রিস্টাব্দে, 1893 খ্রিস্টাব্দে, 1906 খ্রিস্টাব্দে। ভারতের সংবিধানে যে পার্টগুলো আছে সেগুলো সম্পর্কে একটু আলোচনা করা হয়েছে, যে পার্ট 1-এ ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি, যেটা একটু আগেও বললাম, পার্ট 2-তে আছে সিটিজেনশিপ, পার্ট 3-তে আছে ফান্ডামেন্টাল রাইট, পার্ট 4-এ আছে ডিপিএসপি, পার্ট 4A-তে আছে ফান্ডামেন্টাল ডিউটি, পার্ট 5-এ রয়েছে ক্যাগ প্রেসিডেন্ট, পিএম, রাজ্য বিধানসভা, বিধান পরিষদ, হ্যাঁ, তারপরে হচ্ছে রাজ্যসভা, লোকসভা, এগুলো বিধানসভা, বিধান পরিষদ না, লোকসভা, রাজ্যসভা। আর পার্ট 6-এ রয়েছে স্টেটের ব্যাপারে যা যা রয়েছে, রাজ্যপাল থাকবে, সিএম থাকবে, তারপরে হচ্ছে তোমার বিধানসভা, বিধান পরিষদটা এখানে থাকবে। পার্ট 9-এ রয়েছে পঞ্চায়েত, পার্ট 9A-তে রয়েছে মিউনিসিপ্যালিটিস, পার্ট 10-এ রয়েছে শিডিউল অ্যান্ড ট্রাইবাল এরিয়াজদের এরিয়ার ব্যাপারে আলোচনা, পার্ট 12-এ রয়েছে রাইট টু প্রপার্টি, পার্ট 15-তে রয়েছে ইলেকশন, পার্ট 17-তে রয়েছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, পার্ট 17-তে রয়েছে কি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, 18-তে রয়েছে এমার্জেন্সি প্রভিশন, আর পার্ট 20-তে রয়েছে 368 নম্বর ধারাটা, যেটা অ্যামেন্ডমেন্ট করা হয়েছে সংবিধান অ্যামেন্ডমেন্টের ব্যাপারে, সাংবিধানিক অ্যামেন্ডমেন্ট। এগুলো হচ্ছে রিভিশনমূলক ভিডিও, খুব তাড়াতাড়ি করে পড়ার জন্য। আর পার্ট পার্ট করে আমি ছোটো ছোটো মাঝে মাঝে করে দিয়েই যাচ্ছি, একের পরে এক পড়বে, দেখবে। আর সব জিকে পরীক্ষার্থী যত জিকে থাকবে সব কমন থাকবে। ইলেকশন কমিশন হচ্ছে 324 নম্বরে বলা হয়েছে, আর ফাইন্যান্স কমিশন 280 নম্বর ধারাতে বলা হয়েছে। ফাইন্যান্স কমিশন 280 নম্বর। ন্যাশনাল কমিশন ফর এসসি 338, ক্যাগ 148 নম্বরে বলা হয়েছে ক্যাগ সম্পর্কে। অ্যাটর্নি জেনারেল সম্পর্কে 76 খ্রিস্টাব্দে। অ্যাপয়েন্টমেন্ট অফ গভর্নর 155-তে, আর বান্দুং কনফারেন্স 1953 খ্রিস্টাব্দে হয়েছিল। আবার হচ্ছে ইমপিচমেন্ট অফ প্রেসিডেন্ট 61 খ্রিস্টাব্দে, ইউনিফর্ম সিভিল কোড হচ্ছে 44 খ্রিস্টাব্দে 44 নম্বর আর্টিকেলে, আর ইমপিচমেন্ট অফ প্রেসিডেন্ট 61 নম্বর আর্টিকেলে, ভুল বললাম একটু। আর হচ্ছে মিক্সড ইকোনমি হচ্ছে সেকেন্ড 5 ইয়ার্স প্ল্যানের সময়ে মিক্সড ইকোনমির ব্যাপারে আলোচনা করা হয়েছে। ফর দি ফার্স্ট টাইম এশিয়ান গেমস হেল্ড ইন দিল্লি। হ্যাঁ, আচ্ছা, প্রথমবার যে এশিয়ান গেমসটা হয়েছিল, বা প্রথমবার এশিয়ান গেমস হয়েছিল দিল্লিতে 1952 খ্রিস্টাব্দে। প্ল্যানিং কমিশন স্থাপিত হয়েছে 1950 খ্রিস্টাব্দের 15 তারিখে মার্চ মাসে। ফার্স্ট প্ল্যানিং যেটা হয়েছিল 1951 থেকে 56 খ্রিস্টাব্দে, সেকেন্ড প্ল্যানিং 56 থেকে 61, থার্ড প্ল্যানিং 61 থেকে 66 জানতে হবে। প্ল্যান হলিডে হচ্ছে প্রথম যে হয়েছিল 66 থেকে 69 খ্রিস্টাব্দে, ফোর্থ প্ল্যান 69 থেকে 74, ফিফথ প্ল্যান হচ্ছে 74 থেকে 79, কিন্তু 79, তাহলে হচ্ছে 78 খ্রিস্টাব্দে সেটাকে আবার বন্ধ করে দেওয়া হয়েছিল। সিক্স প্ল্যান, যেটা অলসো নোন অ্যাজ রোলিং প্ল্যান, 1978 থেকে 80 রোলিং প্ল্যান, 78, 79, 79, 80, 80 থেকে আবার সিক্স প্ল্যান চালু হলো, 80 থেকে 85 সিক্স প্ল্যান, 85 থেকে 90 সাল পর্যন্ত হচ্ছে সেভেন প্ল্যান। এইট প্ল্যানের আগে একটু ছুটি ছিল, ছুটি ছিল, বার্ষিক প্ল্যানিং করা হয়েছিল। 92 থেকে 97 হচ্ছে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। আর হচ্ছে নবম পরিকল্পনা হচ্ছে 97 থেকে 2, দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 2 থেকে 7, একাদশ হচ্ছে 7 থেকে 12, বা দ্বাদশ হচ্ছে 12 থেকে 17। কিন্তু 2015 খ্রিস্টাব্দে 14 খ্রিস্টাব্দে 13 তারিখে আগস্ট মাসে প্ল্যানিং কমিশনকে তুলে দেওয়া হয়েছিল। আর 2015 খ্রিস্টাব্দে 1 জানুয়ারি নীতি আয়োগ তৈরি হয়েছিল। বাল গঙ্গাধর তিলক হচ্ছে লোকমান্য তিলক নামে পরিচিত, আর CF অ্যান্ড্রিউস দীনবন্ধু নামে পরিচিত, মদন মোহন মালব্য মহামান্য নামে পরিচিত, লালা লাজপত রায় পাঞ্জাব কেশরী নামে পরিচিত। স্বরাজ্য দলের প্রথম অধিবেশন হয়েছিল এলাহাবাদে, অনুশীলন সমিতি পি মিত্র। আর হচ্ছে কি বারীন্দ্র কুমার ঘোষ, অভিনব ভারত। আর হচ্ছে অভিনব ভারত হচ্ছে বিনায়ক দামোদর সাভারকার। আর হচ্ছে তোমার বারীন্দ্র কুমার ঘোষ বললাম, সে হচ্ছে কি অরবিন্দ ঘোষের ভাই। আর হচ্ছে তোমার অনুশীলন সমিতির সাথেও বারীন্দ্র কুমার ঘোষ যুক্ত ছিল। গদর পার্টি তৈরি করেছিল লালা হরদয়াল 1913 খ্রিস্টাব্দে সান ফ্রান্সিসকোতে। HSR হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান আর্মি শচীন্দ্রনাথ সান্যাল ও ভগৎ সিং
ফরওয়ার্ড ব্লক হচ্ছে কি যে 1939 খ্রিস্টাব্দে 3 মেতে ফরওয়ার্ড ব্লক গঠন করা হয়েছিল, আগস্ট অফার 1940 খ্রিস্টাব্দে বাই ইংলিশ, আর মার্চ প্রপোজাল 1940 খ্রিস্টাব্দে বাই ইন্ডিয়ানস, অ্যারাইভাল অফ ক্রিপস 42 খ্রিস্টাব্দে, কুইট ইন্ডিয়া মুভমেন্ট 42 খ্রিস্টাব্দে, কাকুরি কনস্পিরাসি কেস 1925 খ্রিস্টাব্দে, আর রামপ্রসাদ বিসমিল, রোশনলাল আর মৌলানা আশফাকুল্লাহ এদের ফাঁসি দেওয়া হয়েছিল। এরা যুক্ত ছিল কাকুরি ট্রেন ডাকাইতির সাথে। আর কি আছে যে দাদাভাই নরজি বিকাম মেম্বার অফ আইএনসি 3 টাইমস, বললাম একটু আগে, 1886 খ্রিস্টাব্দে, 1893 খ্রিস্টাব্দে, 1906 খ্রিস্টাব্দে। আর সুভাষচন্দ্র বসু বিকেম চেয়ারম্যান অফ আইএনসি 1938 39, তার আগেরগুলোতে 36 এবং 37-এ 29-এ তিনবার, 1929, 1936, 1937-এ জওহরলাল নেহরু। আর 1938 39 খ্রিস্টাব্দে হচ্ছে সুভাষচন্দ্র বসু। অ্যানি বেসান্ত হচ্ছে 1917 খ্রিস্টাব্দে, সরোজিনী নাইডু 1925 খ্রিস্টাব্দে। আর হচ্ছে চেয়ারম্যান অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। অ্যানি বেসান্ত হচ্ছে প্রথম ভারতীয় জাতীয় কংগ্রেসের চেয়ারম্যান, প্রথম ভারতীয় না, জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা চেয়ারম্যান। আর সরোজিনী নাইডু হচ্ছে প্রথম ভারতীয় চেয়ারম্যান অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, কানপুরে সে ছিল 25 খ্রিস্টাব্দে, 1925 খ্রিস্টাব্দে। গান্ধীজি 24 খ্রিস্টাব্দে বেলগাঁওতে, গান্ধীজি একবার জাতীয় কংগ্রেসের চেয়ারম্যান হয়েছিল। সুরাট সেশন অফ আইএনসি ওটা 1907 খ্রিস্টাব্দে, সুরাট স্প্লিটও বলছি, জাতীয় কংগ্রেসের বিভাজন হয়েছিল সেই সময়টাতে। মহাত্মা গান্ধীর প্রথম গণ আন্দোলন হচ্ছে নন কোঅপারেশন মুভমেন্ট, 1920 থেকে 22 সাল পর্যন্ত চলেছিল। আফটার চৌরিচৌরা ইনসিডেন্ট এটাকে স্টপ করে দেওয়া হয়েছিল। গান্ধীজি রিটার্ন ইন্ডিয়া 15 খ্রিস্টাব্দে, লখনৌ প্যাক 16 খ্রিস্টাব্দে, সবরমতী আশ্রম 16 খ্রিস্টাব্দে, আর হচ্ছে চম্পারণ সত্যাগ্রহ 17 খ্রিস্টাব্দে, আর ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার হয়েছিল 1914 খ্রিস্টাব্দে। পূর্বে ক্লাসিক্যাল ডান্স বেশ কিছু পরীক্ষাতে আসে। ঘুমুরা রাজস্থানে, আর ঘুমুরা আমরা উড়িষ্যাতে দেখতে পাই। আর কি দেখতে পাবো, ভাংরা ক্লাসিক্যাল ডান্স পাঞ্জাবে, ছৌ পুরুলিয়াতে, ওয়েস্ট বেঙ্গলে দেখা যায়, ঝাড়খণ্ডেও দেখা যায়, কথাকলি কেরালাতে, মোহিনী নাট্যম হচ্ছে কেরালাতে, ঢাকনি বা দেখনি বলি আমরা, এটা হচ্ছে গোয়াতে, পোঙ্গল হচ্ছে তোমার তামিলনাড়ুতে, যক্ষগান কর্ণাটকে, ভাউকলি কেরালাতে, বিলাসিনী নাট্যম হচ্ছে অন্ধ্রপ্রদেশে, মাইলপিলি থুক্কুম কেরালাতে। ঠিক আছে, মাইলপিলি থুক্কুম যেটা বললাম সেটা হচ্ছে অর্জুন নৃত্য। আর হরিপ্রসাদ চৌরাসিয়ার নাম তোমরা শুনবে, সে বাঁশি বাজাতো। পান্নালাল ঘোষও বাঁশি বাজায়, হরিপ্রসাদ চৌরাসিয়া, পান্নালাল ঘোষ, এরা দুজনেই বাঁশি বাজায়। শিবকুমার শর্মা সন্তুর বাদক, এরা হচ্ছে সন্তুর বাদক। আর হচ্ছে সানাই বাদক হচ্ছে বিসমিল্লা খান, পরীক্ষাতে এগুলো আসে। শারদ বাদক হচ্ছে ওস্তাদ আমজাদ আলী খান, আলী আকবর খান, বাবা আলাউদ্দিন খান। আর হচ্ছে তবলা বাদকের নাম হচ্ছে আল্লাহ রাক্ষা খান, জাকির হোসেন। সেতার বাদক হচ্ছে রবিশঙ্কর ও বিলায়েত খান। কি বললাম তাহলে, ক্লাসিক্যাল ডান্স আর হচ্ছে বেশ কিছু বাদকের নাম বলছি, যেমন হচ্ছে ভাংরা ডান্স হচ্ছে পাঞ্জাবে, ঘুমুরা যেটা হচ্ছে উড়িষ্যাতে, ঘুমার রাজস্থানে, ছৌ পুরুলিয়া এবং ওয়েস্ট বেঙ্গলে, ঝাড়খণ্ডেও কিছু দেখা যায়, কথাকলি কেরালা, মোহিনী নাট্যম হচ্ছে কেরালা, ঢাকনি হচ্ছে গোয়াতে, পোঙ্গল উৎসব তামিলনাড়ুতে দেখা যায়, যক্ষগান কর্ণাটকে, ভাউকলি কেরালাতে, বিলাসিনী নাট্যম অন্ধ্রপ্রদেশে, আর হচ্ছে মাইলপিলি থুক্কুম কেরালাতে, এটা অর্জুন নৃত্য। আর হরিপ্রসাদ চৌরাসিয়া বাঁশি বাজাতেন, পান্নালাল ঘোষও বাঁশি বাজাতেন, শিবকুমার শর্মা সন্তুর বাদক, সানাই বাদক বিসমিল্লা খান, শরৎ বাদক হচ্ছে ওস্তাদ আমজাদ আলী খান, আর হচ্ছে আলী আকবর খান আর বাবা আলাউদ্দিন খান। তবলা বাদক হচ্ছে আল্লাহ রাক্ষা খান ও জাকির হোসেন, সেতার বাদক হচ্ছে রবিশঙ্কর ও বিলায়েত খান। তোমরা আরও পড়বে ন্যাটো, ওপেক, এশিয়ান সম্পর্কে পড়বে। অজন্তার কেভ যেটা আছে মহারাষ্ট্রতে আছে, হটেস্ট প্ল্যানেট আমরা বলছি ভেনাসকে। নাথুলা, নাকুলা, জেলেফলা এগুলো সব পাস, এগুলো রয়েছে কোথায়, সিক্কিমে। আকালি মুভমেন্ট 1921 খ্রিস্টাব্দে পাঞ্জাবে হয়েছিল। লার্জেস্ট বার্ড অস্ট্রিচ, আর নর্থ আমেরিকাতে লার্ডেড বা অস্ট্রিচকে পাওয়া যায়। লার্জেস্ট বার্ড অস্ট্রিচ, এগুলোকে আমরা আমেরিকাতে পাওয়া যায়। স্মলেস্ট বার্ড নাম হচ্ছে হামিং বার্ড। লার্জেস্ট এগ যেটা হচ্ছে উট পাখির ডিম। টলেস্ট অ্যানিম্যাল জিরাফ। এবার হচ্ছে কি, ভাস্কো দা গামা কেম ইন্ডিয়া 1498 খ্রিস্টাব্দে, ভাস্কো দা গামা ভারতে এসেছিলেন। আমির খসরু, আলাউদ্দিন খলজির সময়ে দেখেছি
আর হচ্ছে তোমার রেশনিং ব্যবস্থা আলাউদ্দিন খলজি, পিডিএস সিস্টেম হচ্ছে আলাউদ্দিন খলজি। এগুলো আমরা আলাউদ্দিন খলজির একটা ভিডিও করে রেখেছি, সেটাকে পড়বে, বারবার পরীক্ষাতে আসবে WBCS পারপাসে এগুলো বিশেষ করে। অন্যান্য এই ভিডিও দেখতে গেলে সব পরীক্ষাই সলভ হয়ে যাবে, ইজি মনে হবে পরীক্ষাগুলোকে। হিন্দু কলেজ হচ্ছে 1817 খ্রিস্টাব্দে, স্কুল বুক সোসাইটি 1817 খ্রিস্টাব্দে, কলকাতা মেডিকেল কলেজ তৈরি করা হয়েছিল 1835 খ্রিস্টাব্দে, ন্যাশনাল লাইব্রেরি 1835 খ্রিস্টাব্দে, সিকিম ভারতের রাজ্য হয়েছিল 1975 খ্রিস্টাব্দে, গোয়া 1987 খ্রিস্টাব্দে, অরুণাচল প্রদেশ 1987 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসে, গুজরাট এবং মহারাষ্ট্র 1960 খ্রিস্টাব্দে, মধ্যপ্রদেশ 1950 খ্রিস্টাব্দে 26 তারিখে জানুয়ারি মাসে, কানহা ন্যাশনাল পার্ক যেটা আছে মধ্যপ্রদেশে আছে, জিম করবেট ন্যাশনাল পার্ক এটা উত্তরাখণ্ডে আছে, বাল্মীকি ন্যাশনাল পার্ক বিহারে আছে, বেতলা ন্যাশনাল পার্ক ঝাড়খণ্ডে রয়েছে, সুন্দরবন ন্যাশনাল পার্ক ওয়েস্ট বেঙ্গলে রয়েছে, নামদাপা ন্যাশনাল পার্ক অরুণাচল প্রদেশে রয়েছে, মৌলিং ন্যাশনাল পার্ক অন্ধ্রপ্রদেশে রয়েছে, কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক এবং মানস ন্যাশনাল পার্ক যেটা আসামে রয়েছে, ওরাং ন্যাশনাল পার্ক হচ্ছে আসামে রয়েছে, ইন্দ্রাবতী ন্যাশনাল পার্ক ছত্তিশগড়ে রয়েছে। বারবার ভিডিওটাকে বারবার দেখতে থাকবে। এবার হচ্ছে তাহলেই তোমাদের সার্ভ হয়ে যাবে যেটা তোমাদের দরকার আছে। তাহলে হচ্ছে সিকিম 1975 খ্রিস্টাব্দে রাজ্য হয়েছে, গোয়া 87 খ্রিস্টাব্দে রাজ্য হয়েছে, গোয়া ভারতের 25তম রাজ্য হয়েছিল, অরুণাচল প্রদেশ 24তম রাজ্য হয়েছিল 1987 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসে, গুজরাট আর মহারাষ্ট্র 1960 খ্রিস্টাব্দে, মধ্যপ্রদেশ 1950 খ্রিস্টাব্দে 26 তারিখে জানুয়ারি মাসে, কানহা ন্যাশনাল পার্ক রয়েছে মধ্যপ্রদেশে, জিম করবেট ন্যাশনাল পার্ক উত্তরাখণ্ডে, বাল্মীকি ন্যাশনাল পার্ক বিহারে, বেতলা ন্যাশনাল পার্ক ঝাড়খণ্ডে, সুন্দরবন ন্যাশনাল পার্ক ওয়েস্ট বেঙ্গলে আছে, নামদাফা ন্যাশনাল পার্ক যেটা রয়েছে অরুণাচল প্রদেশে, মৌলিং ন্যাশনাল পার্ক হচ্ছে অরুণাচল প্রদেশে রয়েছে, কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক এটা আসামে থাকবে, মানস ন্যাশনাল পার্কও আসামে, ওরাং ন্যাশনাল পার্কও আসামে, ইন্দ্রাবতী ন্যাশনাল পার্ক ছত্তিশগড়ে, কানহা ন্যাশনাল পার্ক মধ্যপ্রদেশে বললাম। আর হচ্ছে কি মোলেম ন্যাশনাল পার্ক হচ্ছে গোয়াতে, মোলেম ন্যাশনাল পার্ক হচ্ছে গোয়াতে, গির ফরেস্ট ন্যাশনাল পার্ক হচ্ছে গুজরাটে, মেরিন ন্যাশনাল পার্ক গুজরাটে রয়েছে, ভাসদা ন্যাশনাল পার্ক গুজরাটে রয়েছে, আর সুলতানপুর ন্যাশনাল পার্ক যেটা আছে হিমাচল প্রদেশে হরিয়ানাতে আছে সুলতানপুর। টোটাল 106টা ন্যাশনাল পার্ক রয়েছে। তোমরা যেগুলো বললাম সেগুলো বেশি ইম্পর্টেন্ট, পরীক্ষাতে এগুলোই আসে। টোটাল 106টা ন্যাশনাল পার্ক রয়েছে, বৃহৎ আর ক্ষুদ্রতম নামগুলো মনে রাখবে। আর হচ্ছে নেক্সট ভিডিও আমি করব কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে। 139 জন ব্যক্তিকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, পদ্মভূষণ, পদ্মশ্রী আর পদ্মবিভূষণ, সেগুলোর উপরে। দাচিগ্রাম হচ্ছে জম্মু কাশ্মীরে, হেমিস ন্যাশনাল পার্ক রয়েছে জম্মু কাশ্মীরে, বন্দিপুর কর্ণাটকে রয়েছে, বানারঘাটা কর্ণাটকে রয়েছে, কুদ্রেমুখ কর্ণাটকে রয়েছে, নাগারহোল যেটা কর্ণাটকে রয়েছে, সাইলেন্ট ভ্যালি, ইরাবিকুলাম ও পেরিয়ার ন্যাশনাল পার্ক কেরালাতে থাকবে। আর হচ্ছে কি বান্ধবগড় ন্যাশনাল পার্ক, মাধব ন্যাশনাল পার্ক, কানহা ন্যাশনাল পার্ক, পান্না ন্যাশনাল পার্ক, পেঞ্চ ন্যাশনাল পার্ক, সাতপুরা ন্যাশনাল পার্ক, বনবিহার ন্যাশনাল পার্ক, এগুলো সব মধ্যপ্রদেশে। 11টা ন্যাশনাল পার্ক রয়েছে, সব থেকে বেশি ন্যাশনাল পার্ক হচ্ছে মধ্যপ্রদেশে। আর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে সব থেকে বেশি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি রয়েছে। আর হচ্ছে তোমার যে কৈবুল লামজো মণিপুরে, আর নকরেক রয়েছে মেঘালয়তে, আর হচ্ছে মুডল্যান্ড ন্যাশনাল পার্ক রয়েছে মিজোরামে, ইনটাঙ্কি ন্যাশনাল পার্ক রয়েছে নাগাল্যান্ডে, ভিতরকনিকা হচ্ছে উড়িষ্যাতে, সিমলিপাল হচ্ছে উড়িষ্যাতে, কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক যদি বলি তো সিকিমে, করবেট ন্যাশনাল পার্ক, গঙ্গোত্রী ন্যাশনাল পার্ক, তারপর হচ্ছে নন্দাদেবী ন্যাশনাল পার্ক, রাজাজি ন্যাশনাল পার্ক, ভ্যালি অফ ফ্লাওয়ার্স ন্যাশনাল পার্ক, এগুলো সব উত্তরাখণ্ডে রয়েছে। আকবর বিদর জয় করতে পারেনি, আকবর বিদর যে জয় করতে পারেনি, বাকি সব রাজ্যগুলোকে জয় করেছিল, বেরাটরা জয় করতে পেরেছিল। আর হচ্ছে হকিংস, উইলিয়াম হকিংস 1608 খ্রিস্টাব্দে জাহাঙ্গীরের সময় ভারতে এসেছিল। থমাস রয়ের নাম শুনেছ? 1615 খ্রিস্টাব্দে জাহাঙ্গীরের সময় এসেছিল।
ভারতে। আর হচ্ছে মানুচি 1658 খ্রিস্টাব্দে, শাহজাহান প্লাস ঔরঙ্গজেব। র্যালফ ফিচ হচ্ছে 1585 খ্রিস্টাব্দে, বীর সিংহ বুন্দেলা সে আবুল ফজলকে মেরে দিয়েছিল। এছাড়া আরো পড়বে, যদি পৃথিবীতে বায়ুমণ্ডল না থাকতো তাহলে অবস্থা হতো কি, খুব ঠান্ডা। আর্য সমাজের এছাড়া তোমরা আরো জানবে আর্য সমাজ, তত্ত্ববোধিনী সমাজ, প্রার্থনা সমাজ, রামকৃষ্ণ মিশন, দাক্ষিণাত্য শিক্ষা সমাজ, ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স, সত্যশোধক সমাজ, যেটা 1873 খ্রিস্টাব্দে জ্যোতিবা ফুলে তৈরি করেছিল, সত্যার্থ প্রকাশ স্বামী দয়ানন্দ সরস্বতী, বেদভাষ্য স্বামী দয়ানন্দ সরস্বতী, সত্যার্থ ভূমিকা স্বামী দয়ানন্দ সরস্বতী। তারপরে হচ্ছে কি ইন্ডিয়ান রিফর্ম অ্যাসোসিয়েশন, কেশবচন্দ্র সেন 1872 খ্রিস্টাব্দে, সঞ্জীবনী পত্রিকার সম্পাদকের নাম কি, কৃষ্ণকুমার মিত্র পড়বে। রেড ডেটা বুকে কি থাকছে, কেশরী পত্রিকার সম্পাদক পড়বে। বালগঙ্গাধর তিলক সম্পর্কে আরও জানবে, সতী দাহ প্রথা যেটা বন্ধ করেছিল রাজা রামমোহন রায়, সেটা জানবে। রামমোহন রায় সম্পর্কে ডিটেলসে পড়বে। কেশবচন্দ্র সেন, যাকে ব্রহ্মানন্দ উপাধি দেওয়া হয়েছিল, সেটাও জানবে। হ্যাঁ, অ্যাক্ট 3 সম্পর্কে জানবে, যেটা কেশবচন্দ্র সেন এর সময়ে হয়েছিল। কেশবচন্দ্র সেনকে ব্রহ্মানন্দ উপাধি দিয়েছিল দেবেন্দ্রনাথ ঠাকুর, আর অ্যাক্ট 3 আইনটা পাশ করেছিল কেশবচন্দ্র সেনের চেষ্টায়। কুতুব মিনার তৈরি করেছিল কুতুবুদ্দিন আইবক প্লাস ইলতুৎমিশ। ढाई दिन का झोपड़ा, 12 दिन का झोपड़ा, কুতুবুদ্দিন আইবক, আলাই দরওয়াজা আলাউদ্দিন খলজি, রেড প্লেস যেখানে আলাউদ্দিন খলজি তার অভিষেক সম্পন্ন করেছিল, বলবন তৈরি করেছিল, বলেছিলাম আলাউদ্দিন খলজির ভিডিওতে। রেড ফোর্ট হচ্ছে শাহজাহান তৈরি করেছিল। নন্দা দেবী, হ্যাঁ নন্দা দেবী কোথায় আছে, পাসগুলো একটু আগে বলে দিয়েছি, পাসগুলো আর এখানে বলার দরকার নেই। নন্দা দেবী পড়বে, সবসময় মনে রাখতে হবে। তাহলে হচ্ছে বুমলা পাস, চেলেপলা পাস, বুর্জিলা পাস, চজিলা পাস, সিয়াচেন পাস, পিচন পাঞ্জাল পাস, জাস্কার পাস, অনেক আছে, তার মধ্যে এগুলোকে পড়তে হবে। হুইলার আইল্যান্ডের যে নতুন নাম হয়েছে না, এপিজে আব্দুল কালাম আজাদ আইল্যান্ড। পাঞ্জাব হিমালয় যেটা রয়েছে, পাঞ্জাব হিমালয় হচ্ছে সিন্ধু আর সুতলেজ নদীর তীরে মাঝে। কুমায়ুন হিমালয় রয়েছে সুতলেজ আর কালী নদীর মাঝে। নেপাল হিমালয় রয়েছে কালী আর তিস্তার মাঝে। আসাম হিমালয় রয়েছে তিস্তা আর দিহং এর মাঝে। ওল্ডেস্ট যেটা ওয়েল ফিল্ড সেটা হচ্ছে ডিগবয়। ওল্ডেস্ট ওয়েল ফিল্ডের নাম হচ্ছে ডিগবয়। রিচেস্ট কোলফিল্ডের নাম হচ্ছে দামোদর ভ্যালি। আর হচ্ছে নামচিক নামরূপ কোলফিল্ড রয়েছে অরুণাচল প্রদেশে। আর ওয়েস্ট বেঙ্গল যেটা আছে ল্যান্ড রিফর্ম আইনটা চালু করেছিল 1956 খ্রিস্টাব্দে। কোলের উল্লেখ কোথায় আছে পড়বে, অন্ধ্রপ্রদেশে। রামবাম জলবিদ্যুৎ কেন্দ্র পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে রয়েছে। জলপাইগুড়ি সিচুয়েটেড, শিলিগুড়ি সিচুয়েটেড, লখনৌ সিচুয়েটেড, মানে কোন কোন নদীর তীরে অবস্থিত এগুলো পড়তে হবে। কলকাতা তো হচ্ছে গুয়াহাটি, অন্ধ্রপ্রদেশে রাজমন্দ্রি আছে, কোন কোন নদীর তীরে অবস্থিত এগুলোকে পড়তে হবে। ক্যাবিনেট মিশন ভারতে এসেছিল 1946 খ্রিস্টাব্দে, headed by Lord Patrick Lawrence and another two members, namely A.V. Alexander and Sir Stewart Cripps. পরীক্ষাতে এটা জিজ্ঞাসা করা হয়। তারপরে ক্রিপস মিশন এর ব্যাপারে জানবে। কেম ইন্ডিয়া 1942, কামরেড পত্রিকা মোহাম্মদ আলী, কমনওয়েলথ পত্রিকা পড়বে, ইয়ং ইন্ডিয়া পত্রিকা পড়বে, ইন্ডিয়ান সোশিওলজিস্ট পড়বে। হ্যাঁ, সারদা আইন কিসের সাথে যুক্ত জানতে হবে, চাইল্ড ম্যারেজের সাথে যুক্ত। আলিগড় যেটা আছে মুসলিম ইউনিভার্সিটি, স্যার সৈয়দ আহমেদ খান এর। আর হচ্ছে আম্বেদকর ইউনিভার্সিটি, ডক্টর বি আর আম্বেদকর এটা তৈরি করেছিল। জওহরলাল নেহরু ইউনিভার্সিটি জওহরলাল নেহরুর তৈরি করেছিল। বেনারস হিন্দু ইউনিভার্সিটি মদনমোহন মালব্য তৈরি করেছিল। বিজয়নগরের প্রথম রাজধানীর নাম হচ্ছে হাম্পি। বিজয়নগরের দ্বিতীয় রাজধানীর নাম হচ্ছে পেনুকোন্ডা। বিজয়নগর সাম্রাজ্য 1334 খ্রিস্টাব্দে
তৈরি হয়েছিল হরিহর অবুক্কার দ্বারাই, ফেমাস কিং এখানকার কৃষ্ণদেব রায়। তার টাইম পিরিয়ড হচ্ছে 1509 থেকে 1530 সাল পর্যন্ত। 1509 থেকে 1530 সাল পর্যন্ত পড়বে এগুলো, আমিও তো পড়ি। আরেকটু পড়ি যে মনে রাখতে হবে আর্টিকেলের নাম আর হচ্ছে তোমার কম্পোজিশন, কতজন মেম্বারকে নিয়ে তৈরি হয়। প্রথমে আমি বলবো সেন্ট্রালে যে কাউন্সিল অফ মিনিস্টার রয়েছে সেটার গঠনের কথা বলা হয়েছে 74 নম্বর ধারাতে। এখানে এটা গঠন করা হয় প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীদেরকে নিয়ে, এমএলএদের এমপিদেরকে নিয়ে নয়। পার্লামেন্ট গঠন করা হয় 79 আর্টিকেলে, রাষ্ট্রপতি, লোকসভা এবং রাজ্যসভাকে নিয়ে। রাজ্যসভা গঠিত হয় 80 নম্বর আর্টিকেল মেনে। এখানে 250 জন মেম্বার থাকে, ম্যাক্সিমাম স্ট্রেংথ তার। লোকসভা ম্যাক্সিমাম স্ট্রেংথ হচ্ছে 552 অ্যাট প্রেজেন্ট। এটা 81 নম্বর ধারাতে লোকসভা গঠনের কথা বলা হয়েছে এবং 331 নম্বরেও একটু লোকসভার ব্যাপারে আলোচনা করা হয়েছে। সুপ্রিম কোর্টের গঠন করা হয়, সুপ্রিম কোর্টকে গঠন করা হয় 124 নম্বর আর্টিকেলে বলা হয়েছে। আর চিফ জাস্টিস অফ ইন্ডিয়া থাকে একজন, এছাড়া অন্যান্য আরও 33 জন জাজেস থাকে। টোটাল সুপ্রিম কোর্টের জাজ সংখ্যা অ্যাট প্রেজেন্ট 34। স্টেট কাউন্সিল অফ মিনিস্টার এর গঠনের কথা বলা হয়েছে 163 নম্বর আর্টিকেলে। এখানে চিফ মিনিস্টার ও আদার্স মিনিস্টার্সরা থাকবে। স্টেট লেজিসলেচার এর ব্যাপারে আলোচনা করা হয়েছে 168 আর্টিকেলে। গভর্নর, legislative council and legislative assembly or governor and legislative assembly। আর কি পড়তে হবে, হাইকোর্টের গঠনের কথা বলা হয়েছে 216 নম্বর আর্টিকেলে। চিফ জাস্টিস অ্যান্ড আদার জাজেসরা থাকে। সুপ্রিম কোর্টের যেমন জাজের সংখ্যা ফিক্স থাকছে 34 অ্যাট প্রেজেন্ট, হাইকোর্টের ক্ষেত্রে এরকমটা নেই। পঞ্চায়েত গঠনের কথা বলা হয়েছে 243 নম্বর আর্টিকেলে। জিএসটি সম্পর্কে আলোচনা করা হয়েছে 279 আর্টিকেলে। এখানে একজন চেয়ারপারসন থাকে, একজন ভাইস চেয়ারপারসন থাকে এবং আদার্স মেম্বার্সরা থাকে। অর্থ কমিশন গঠনের কথা 280 নম্বর আর্টিকেলে বলা হয়েছে। তবে ইউপিএসসি এর গঠনের কথা বলা হয়েছে 316 নম্বর ধারাতে। এখানে একজন চেয়ারম্যান থাকে এবং অন্যান্য মেম্বার্স থাকে। তারপরে হচ্ছে ইন্টার স্টেট ট্রেড অ্যান্ড কমার্স কমিশন 307 নম্বর আর্টিকেলে বলা হয়েছে। আর কি আছে, স্টেট পাবলিক সার্ভিস কমিশনের ব্যাপারে, 316 নম্বর আর্টিকেলে বলা হয়েছে। জয়েন্ট পাবলিক সার্ভিস কমিশনের কথাও বলা হয়েছে 316 নম্বর আর্টিকেলে। সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের কথা বলা হয়েছে 323 নম্বরে। আর ইলেকশন কমিশনের কথা বলা হয়েছে 324। আমরা জানি যে একজন চিফ ইলেকশন কমিশনার থাকে, অন্যান্য 2 জন ইলেকশন কমিশনার থাকে। ন্যাশনাল কমিশন ফর এসসি 338-এ, ন্যাশনাল কমিশন ফর এসটি 338-এতে। আর শিডিউল এরিয়াস অ্যান্ড ট্রাইবাল এরিয়াস কমিশন গঠন করতে পারে রাষ্ট্রপতি 339 নম্বর আর্টিকেলে। ওবিসিদের সম্পর্কে 340 নম্বর আর্টিকেলে। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কমিশন গঠন করতে পারে রাষ্ট্রপতি, এটা চেয়ারম্যান থাকবে, মেম্বার্স থাকবে, তো যেটা 344 নম্বর আর্টিকেলে পড়তে হবে। আর কি পড়তে হবে, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ পার্লামেন্ট, এটা 344 নম্বর আর্টিকেলে রয়েছে, 30 মেম্বার্স এখানে থাকে। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কমিশন, প্যাকও আছে, পাবলিক অ্যাকাউন্টস কমিটি, হ্যাঁ,
তো 1 বছরের জন্য গঠন করা হয়। 22 জন মেম্বার থাকে, 15 জন লোকসভা থেকে, 7 জন রাজ্যসভা থেকে আসে। আর একটা আছে এস্টিমেট কমিটি, এখানে 30 জন মেম্বার থাকে। প্যাক এবং এস্টিমেট কমিটি দুটোরই কার্যকালের সময়সীমা হচ্ছে 1 বছর করে। আর এস্টিমেট প্যাকে বিরোধী দলের থেকে আসে, কিন্তু এস্টিমেট কমিটিতে শুধুমাত্র রুলিং পার্টি থেকে আসবে, লোকসভা থেকেই আসে। আর হচ্ছে তোমার যারা মেম্বার মিনিস্টার পদ পায় না, তারাই শুধুমাত্র এগুলোর মেম্বার হয়। তো 1 বছর কার্যকালের মেয়াদ আছে, 30 জন মেম্বার থাকে। এটাকে লার্জেস্ট কমিটি বলা হয় অফ পার্লামেন্ট। আর হচ্ছে তোমার কি ট্রাইবস অ্যাডভাইসরি কমিশন, এটা 5th শিডিউলে বলা হয়েছে। আমি আরও পরে বলবো। যে প্রেসিডেন্টের ব্যাপারে যদি বলি, তো প্রেসিডেন্টকে অ্যাপয়েন্ট করে কারা, মানে ইলেকশন ভোট দেয় যারা। তো প্রেসিডেন্টকে ভোট দেয় এমএলএরা দেয়, এমপিরা দেয়, পার্লামেন্টের এরাই নির্বাচিত সদস্যরা। আর ভাইস প্রেসিডেন্টকে শুধুমাত্র এমপিসরাই দেয়। ভাইস প্রেসিডেন্টের ইলেকশনের কথা বলা হয়েছে 66-তে। আর হচ্ছে প্রেসিডেন্টের যে ইলেকশন হবে 54-এ বলা হয়েছে কারা কারা ভোট দিবে সেটা ব্যাপারে। প্রাইম মিনিস্টারকে অ্যাপয়েন্ট করে প্রেসিডেন্ট 75 নম্বর আর্টিকেলে। চিফ মিনিস্টার্স যারা থাকে, সেন্ট্রাল মিনিস্টার্স যারা থাকে, তাদেরকেও রাষ্ট্রপতি অ্যাপয়েন্ট করে 75 নম্বর আর্টিকেলে। অ্যাটর্নি জেনারেলকেও রাষ্ট্রপতি অ্যাপয়েন্ট করে 76 নম্বর আর্টিকেলে। মেম্বার্স অফ রাজ্যসভা অ্যাপয়েন্টেড বাই দি ইলেক্টেড এমএলএস। আর হচ্ছে তোমার রাজ্যসভার যদি হয়, কিছুটা প্রেসিডেন্ট করে আর কিছুটা এমএলএরা করে, যারা ওরা রাজ্য গুলিতে রয়েছে। 80 নম্বর আর্টিকেলে বলা হয়েছে। লোকসভা তো ভোটার্সরা দেয় ডাইরেক্ট ইলেকশনের মাধ্যমে, আর প্রেসিডেন্টও করে দুইজনকে। তো 81 নম্বর এবং 331 নম্বর আর্টিকেলে বলা হয়েছে। আর হচ্ছে কি এগুলো সব পড়বে। ক্যাগের ব্যাপারে আলোচনা করা হয়েছে 148-এ। ক্যাগকে অ্যাপয়েন্ট করে রাষ্ট্রপতি। আর হচ্ছে জাজেস অফ সুপ্রিম কোর্ট, সেটাকে রাষ্ট্রপতি 124 নম্বর আর্টিকেল মেনে। অ্যাডভোকেট জেনারেল অফ স্টেট, গভর্নর করে অ্যাপয়েন্ট তাদেরকে 165 নম্বর আর্টিকেল মেনে। ডিস্ট্রিক্ট জাজদেরকে গভর্নর করে 233 নম্বর আর্টিকেল মেনে। এগুলো সব পড়তে হবে। আর কি পড়তে হবে, যে চিফ ইলেকশন কমিশনার অ্যান্ড আদার ইলেকশন কমিশনার 324 নম্বর আর্টিকেলে বলা হয়েছে প্রেসিডেন্ট এই সমস্ত মেম্বার্সদেরকে বা কমিশনারদেরকে অ্যাপয়েন্ট করে। এটুকুটাই থাকলো আজকে, এরপরে আবার দেবো কালকে।